প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। প্রিয় দর্শক, কালকে 22 তারিখ থেকেই নির্বাচনী প্রচারণা শুরু এবং সেই প্রচারণায় আপনারা দেখছেন যে কথার যুদ্ধ, পাল্টা কথা, বাকযুদ্ধ চলছে প্রতিটি নির্বাচনী প্রচারণায়। তারেক রহমান বনাম শফিকুর রহমানের যে খেলা, সেই খেলা কিন্তু জমে উঠেছে। নির্বাচনের মাঠ এই মুহূর্তে গরম। প্রিয় দর্শক, আমি মনে করি যে শফিকুর রহমানের বক্তব্য অত্যন্ত ম্যাচিওর। এখন পর্যন্ত মনে হয়েছে যে শফিক সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য একজন ম্যাচিওর ক্যান্ডিডেট। তারেক রহমানকে আমার মনে হয়েছিল, সত্যি কথা বলতে, 300 ফিটে। এই জন্য কিন্তু আমার এই ভিডিওগুলিতে এর আগে, অর্থাৎ 300 ফিটে তারেক রহমানের যে বক্তব্য, তারপরে সিলেটে যে তারেক রহমানের জনসভা, এর মাঝখানে আপনি আমার ভিডিওগুলিতে বিএনপির ব্যাপক সমালোচনা পাবেন, কিন্তু তারেক রহমানের ওই রকম সমালোচনা, কঠোর সমালোচনা আপনি পাবেন না। কারণ আমি বিএনপির প্রতি তো বিরক্ত, এমনিতেও আমি বিএনপি করিও না। আর দ্বিতীয়ত, তারেক রহমানের প্রতি তবু আমার একটা চিন্তা ছিল যে তিনি আসলে ক্যান্ডিডেট, যোগ্য ক্যান্ডিডেট। হয়তো একটু মিস্টেক হয়েছে, আই হ্যাভ এ ভিশনের পরিবর্তে আই হ্যাভ এ প্ল্যান বলছে, ঠিক আছে, একটু শব্দের মারপেচ হয়, কিন্তু ম্যাচিওর বক্তব্য দিয়েছিল 300 ফিটে। বক্তব্যটাকে আমার ভালো লাগছে। আমি তখনও বলছি, এখনও সেই একই বক্তব্যে আছি। কিন্তু সিলেটের যে বক্তব্য, সেই বক্তব্য শুনে মনে হয়েছে যে তারেক রহমানের বক্তব্য অনেকটা বিএনপির যুব দলের রবিউল ইসলাম নয়নের মতোই। এটাই বাস্তবতা। তো তারেক রহমানের বক্তব্য আমার কাছে আনম্যাচিওর লাগছে এবং শফিকের বক্তব্য আমার কাছে মনে হয়েছে যে তিনি প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হিসেবে ম্যাচিওর বর্তমানে। চলেন তারেক রহমানের কিছু বক্তব্য একটু ধরি। উনি বলছেন কৃষি কার্ড দিতে চাই, ফ্যামিলি কার্ড দিতে চাই, এই ব্যাপারে বিস্তর আলাপ করছে। আমরা আগে থেকেই বলি এসব কার্ড মাত দিয়ে লাভ নাই। অলরেডি বিভিন্ন জায়গায় খবর পাইছি যে এইসব কার্ডের নামে আগে থেকেই টাকা তোলা হইতাছে। টাকা তুলে অনেক জায়গায় হাওয়াও হয়ে গেছে। এক জায়গায় শুনলাম যুবদল নেতা প্রচুর টাকা তুলছে কার্ড দিব কইরা, পরে এখন সে নাকি ফোনই ধরে না। এসব কইরা লাভ নেই। উনি বললেন যে পোস্টাল ব্যালটে ভোট ডাকাতি হচ্ছে। পোস্টাল ব্যালটের ইস্যুতে তাইলে বিএনপি নির্বাচন ইস্যুতে কি আলোচনা করলো যদি ভোট ডাকাতিই হয়? আর এতই সহজ, ওই পোস্টাল ব্যালট কি এই ব্যাপারে বিএনপি এখন পর্যন্ত জানে না। অথচ তারেক রহমান লন্ডন থেকে আসছেন, তিনি জানার কথা, জানেন না যে পোস্টাল ব্যালটে একটা সিস্টেম কইরা দেওয়া হয়েছে যে ওইটা যে প্রার্থী, ওই যে ভোটার, সেই ভোটার যদি স্ক্যান কইরা ভেরিফাই কইরা যদি ভোট দেয়, তারপরে ওই ভোটটা কাউন্ট করা হইব। এইভাবে ভোট ডাকাতি হয় কেমনে? সুতরাং তারেক রহমানের এই আলাপটা অত্যন্ত আনম্যাচিওর আলাপ। তারপরে তিনি বলছেন যে একটি দল জান্নাতের টিকিট বিক্রি করে। একটি দল বলতে তিনি বিএনপিকে বুঝায় থাকলে ঠিক আছে, একদম গুড। বিএনপি এক এক জায়গায় বলতাছে যে তারেক রহমানের নাম নিলে উজু করতে হইব, নাউজুবিল্লাহি মিন যালিক। বিএনপি বলতাছে যে জিয়াউর রহমানের নাম নিলে বেহেশতের টিকিট পাওয়া যাইব, নাউজুবিল্লাহি মিন যালিক। এই হচ্ছে তাদের অবস্থা। অমুকের নাম নিলে টিকিট, তারপরে আবার এই ধরনের কথাও বলতাছে যে খালেদা জিয়ার নাম নিলে বেহেশতের টিকিট পাওয়া যাইব, নাউজুবিল্লাহি মিন যালিক। এই হচ্ছে তাদের টিকিট বিক্রির অবস্থা। হ্যাঁ, আত্মসমালোচনার দরকার আছে। তারেক রহমানকে ধন্যবাদ এই বিষয়ে কথা বলার জন্য। তিনি বলছেন যে মুসলমানদের শিরিক করাচ্ছেন, এটাও ম্যাচিওর কথা। ফখরুল ইসলাম আলমগীর তিনি বৌদ্ধদের মন্দিরে গিয়ে তিনি বলেন যে গৌতম বুদ্ধ সর্বশ্রেষ্ঠ, বৌদ্ধ ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম।
এর চেয়ে বড় শিরিক আর কি আছে? কেউ যদি কয় যে বৌদ্ধ ধর্ম সর্বশ্রেষ্ঠ, এর চেয়ে বড় শিরিক আর কি আছে, এবং গৌতম বুদ্ধ সর্বশ্রেষ্ঠ। তো এইভাবে তারপরে তিনি বললেন যে তারা বলে যে আমাদেরকে দেখো, ওদেরকে নাকি ৭১ সালেই দেখা নিছে। এইরকম একটি বক্তব্য জামাতকে মিন করে ৭১ ইস্যুতে তারেক রহমান দিলেন। তারেক রহমান এই বিষয়ে সঠিক বক্তব্য দিচ্ছেন যে ৭১ মানুষ শাহ আজিজুর রহমানকে দেখে নিছে এবং বিএনপি তাকে প্রধানমন্ত্রী বানাইছিল। ৭১ মানুষ চোখা রাজাকার, এই চোখা রাজাকারকে মানুষ দেখছে যে চোখা রাজাকার কি করছে। মানুষ নতুন কইরা চোখা রাজাকারের পোলারে দেখতে চায় না। তারেক রহমান ঠিক বলছে যে ৭১ দেখে নিছে চোখা রাজাকার শাহ আজিজুর রহমানকে, তাদের নতুন করে দেখতে চায় না। ধন্যবাদ তারেক রহমান এই ধরনের বক্তব্য দেওয়ার জন্য। ৭১ তারেক রহমান যেটা বললেন সেই হিসেবে আমি বলি মুক্তিযোদ্ধা কর্নেল অলিকে দেখতে চায় মানুষ, তিনি মুক্তিযোদ্ধা। আখতারুজ্জামান রঞ্জনকে দেখতে চায়, তিনি মুক্তিযোদ্ধা। এই জন্যই তারেক রহমানের উচিত এই ধরনের বক্তব্য পরিহার করা, কারণ এগুলি নিজ দলের বিরোধী বক্তব্য। কোনো নেতা নিজের দলের বিরুদ্ধে এইভাবে বক্তব্য দিতে পারে না। এই জন্য এগুলি আনম্যাচিওর কথাবার্তা। সুতরাং এগুলি থেকে বিরত থাকা, তারেক রহমানের নিজের কথা বলা, অন্যেরটা চিন্তা না কইরা, প্রশংসা করা, নিজ দলের বদনাম না করা। তিনি প্রত্যেকটা কথাতেই আমি ধরায় দিলাম যে কিভাবে নিজের বদনামটা করছে। ৭১ জান্নাতের টিকিট থেকে শুরু করে সকল ইস্যুতে তিনি নিজের বদনাম করলেন, নিজ দলের বদনাম করলেন। তো প্রিয় দর্শক, এই হচ্ছে তারেক রহমানের ইস্যু। আর শফিকুর রহমানের বক্তব্য ইনশাল্লাহ আমি আসবো আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আপনার মতামত জানিয়ে দিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইনকিলাব জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।